আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি কাছে ইসলামকে সত্যকে প্রকাশ হয়ে দেয় সত্য ইসলাম, আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথাগুলো মনোযোগ শুনবে, কথাগুলো মনোযোগ শুনবে। কথাটা আমি কি বলিচ্ছি, কথাগুলো কি বলেছি মনোযোগ শুনবে। মাত্র কয় মিনিট ওয়াজ, মাত্র কয় মিনিট মনোযোগ শুনে কথাগুলো কি বলিচ্ছি মনোযোগ শুনবে। খবর ভিডিওটা ছড়াবেন না, ভিডিওটা শেয়ার করবেন, সারা পৃথিবীতে মানুষের কারণ চলে যায়। আমি কথাটা কি বলিচ্ছি, কেন শুনবেন না? এই কথাটা আপনি কেন শুনবেন না? এটা কত বড় দামি কথা আপনারা জানেন? দামি কত, এর চেয়ে বড় দামি কোনো জিনিস আছে বলেন তো? এর চেয়ে বড় দামি কত কোনো ধর্ম আছে? এক চিনে বড় ধার্মিক ধর্ম কোনো ব্যক্তি কোনো জিনিস নাই। এই কোরআন থেকে বড় ধর্ম প্রতি কোনো জিনিস নেই, কোনো ধর্মই নেই। এই কোরআন একটা আমাদের এমন একটা জিনিস, এই কোরআন একটা আমাদের সংবিধান এমন একটা জিনিস, বন্টনই করতে পারবো না আপনি। এই কোরআনে হক কি জিনিস বন্টনই করতে পারবো না। কোরআন মানুষের ভিতরে হক দেওয়া চলে যাচ্ছে, 1,40,000 করে চলে যাচ্ছে। মানুষের পূর্বে হক অধিকার দেওয়ার জন্য, মানুষের সমাধান দেওয়ার জন্য, মানুষের অধিকার দেওয়ার জন্য, মানুষের শান্তি দেওয়ার জন্য একমাত্র 1,40,000 পয়গম্বর দিয়ে বাঁচা আমার আল্লাহ রাব্বুল আলামিন। আলামিন দিয়ে বাঁচা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বাঁচা আমার রব। 18,000 মুখ সৃষ্টি করছে ভাই, বিশ্বাস ভাই, কতটা মুখ চলবেন। আমি কথাগুলো কি বলিচ্ছি শোনেন। এই জিনিসটা এমন একটা জিনিস, এই কোরআনটা এমন একটা জিনিস, কারণ তখন কোনো নবী নাই। নবী আছে? নবী আছে? কোনো নবী নাই, নবী নাই। কারণ কোরআন চিনতে গেলে ভাই এর বহু কথা আছে, এগুলো কত কমে গেলে বহু সময় লাগবে, বহু সময় লাগবে ভাই। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র হচ্ছে কোরআন। এই কোরআনটা যদি আপনি মেনে চলেন, কোরআনের আইন যদি বিধান মেনে চলেন ভাই, মানুষ কেউ চোর হবে না, কেউ ডাকাত হবে না, কেউ সন্ত্রাস হবে না, কেউ দুর্নীতি সন্ত্রাস কেউ করতে পারবে না। এই কোরআন কাছে মানুষ সবাই ভালো হয়ে যাবে, সবাই ভালো হয়ে যাবে কোরআনের কাছে। কোনো মানুষ সন্ত্রাস হবে না, কোনো মানুষ দুর্নীতি দেখবে না, কোনো মানুষ মানুষকে খুন করতে পারবে না, কোনো মানুষের হক কাটিয়ে নিতে পারবে না। মানুষের হক কাটিয়ে প্রমাণ করে দেখাচ্ছি ভাই। এই জিনিসটা আমি সামান্য একটা বুঝে দিচ্ছি। এই আমার একটা সামান্য কথা, আমার কথা বোঝার চিন্তা করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ মানুষ জায়গায় জায়গায় দৌড় দিচ্ছে, চিন্তা করে দেখে। মানুষ জায়গায় জায়গায় বলতে আমার কপালটা এতই খারাপ, আমার ভাগ্য এতই খারাপ, আমার কপালে ভালো যুগে নেই, এই আমার ভাগ্য এতই খারাপ হয়ে যাচ্ছে। না না, আমার আল্লাহ কোনো ভাগ্য খারাপ দেখে নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভাগ্য মানুষের খারাপ দেখে নেই। মানুষের ভাগ্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সবই দিছে। কোরআনে একটা হক আছে, হক সবই পূরণ করে দিতে। আর ওই কোরআনে হক যে মানুষ মেরে খায়, সেটা হচ্ছে আল্লাহ কত আল্লাহ। কোরআন কি জিনিস? এই কোরআন খেলে আমাদের জন্য যাচ্ছে, তোমার পাশে তো নামাজ পড়ো। কোরআন খেলে হজের জন্য যাচ্ছে, তোমার হজ করো। কোরআন খেলে রোজার জন্য যাচ্ছে, তোমার রোজা করো না। অসম্ভব, অসম্ভব। কোরআন মানুষের সমাধান দেওয়া জন্য, কোরআন মানুষের অধিকার দেওয়া জন্য, কোরআন মানুষের নিরাপত্তা একমাত্র কোরআন একটা একমাত্র 1,40,000 সমাধান নিরাপত্তা অধিকার দেওয়ার জন্য একমাত্র 1,40,000 পাচ্ছে। কি বুঝলেন? আমি কি বুঝাচ্ছি ভাই, বুঝতে শুনবেন একটা বার। আমরা একটা বার সবাই একত্র হই। এই কোরআনটা কিন্তু সবার জন্যে, কোরআন কিন্তু সবার জন্যে। ওই বিএনপি দলের সবার জন্য না, আওয়ামী লীগের দলের সবার জন্য না, জাতীয় দল সবার জন্য না, জাতীয় মানুষ আছে সব দুনিয়া আমাদের কোরআন, আমাদের সংবিধানের একমাত্র দিন কোরআন। কোরআন ছাড়া মানুষের কোনো পথ নাই। একটা পথ আছে, সেটা হচ্ছে কোরআন। কোরআন ছাড়া মানুষের কোনো পথ নেই ভাই। এই কোরআনের আইন যদি একটা চালু হয়, এই ভাই যদি আমার কথা শুনবেন, এই কোরআনে আরো যদি সংবিধান যদি একটা চালু হয়, কত নেকি পাবে আপনি জানেন? এই কোরআনে কত নেকি পাবেন? মানুষ ভয় করতেছে, ভয় করতেছে। কেন ভয় করেন? এই কোরআন দিয়ে কেন ভয় করেন? কোরআনে আইন দিয়ে কেন ভয় করেন? কোরআন কি জানেন? কোরআন কি সমাধান? কোরআন কি নিরাপত্তা? কোরআন কি মানুষের অধিকার? সব পাইকে পাই আপনারা হিসেব পাই যাবেন, সব হিসেব পাই যাবেন। মানুষ কিভাবে দরকার করতেছে, কিভাবে বিস্তার করছে, সব বন্ধ হয়ে যাবে। মানুষ কিভাবে খাদ্য বান্ধাই করে লক্ষ লক্ষ কোটি কোটি রেখে ইনকাম করতেছে, সব বন্ধ হয়ে যাবে। মানুষের খুন করা এলে সব বন্ধ হয়ে যাবে। মানুষের উপর জুলুম করে সব বন্ধ হয়ে যাবে। নারীরা ঘরের থেকে দাঁড়িয়ে নারীরা যে দুর্নীতি করতেছে, নারীরা যে ধ্বংস করতে, সব বন্ধ হয়ে যাবে।
কেউ খারাপ থাকবে না, সব ভালো হয়ে যাবে, সবাই ভালো হয়ে যাবে। কোরআন কেমন একটা জিনিস, কোরআনের বাণী চলে আল্লাহ। কোরআন কে চলাছে? সময় আল্লাহ। নবীকে কে চলাছে? বলতো নবীকে সময় আল্লাহ চলাছে। 1,24,000 বছর তারা আল্লাহর গোলামি ছিল, তারা আল্লাহর গোলাম, তাকে আল্লাহ চলাছে। আর যদি আমরা যদি গোলামি করতে চাই, নবী গোলামি করতে হবে, কারণ তখন নবী নাই, নবী তো নাই। নবী আছে আমাদের নবী, শেখ নবী। তবে আমার নবী একটা কথা বলে গেছে, এ আমার সাহাবী শোনো, এমন দিন সময় আসবে আমার মুসলিমের 73 হবে, কত হবে? 73, সব যাবে জান্নাতে। কেন নবী কথা বললো? আমার নবী কথা কেন বললো? আমার মুসলিমের 73 হবে, সব যাবে জান্নাতে। আমার মুসলিমের কথা বলে কেন বললো আমার নবীর কথা? কারণ মুসলমানের মধ্যে ফেতনা হয়ে যাবে, মুসলমানের নতুন নতুন শরীর তৈরি করবে। কারণ মুসলমানের কোনো নাই, মুসলমানের কোনো মিট থাকবে না, কোনো সময় মিট থাকবে না। এই যে আমার নবী বলছে আমার মুসলমান 73 হবে, সব যাবে জান্নাতে। তাহলে কোন দলটা গেছি বললা? আমি আমার সাহাবী। সাহাবী আমার করতে করবে না, সাহাবী আমি স্মরণ করবে না, জানাবের কথা আমি ভাব দিয়েছিলাম। শোনেন, আপনি যদি সাহাবী খুঁজে না পান, আপনি কোরআনের মধ্যে দেশ চলান। আবার কিছু কিছু লোক পারি জানেন, কিছু কিছু লোক করে মেলা লোক পায় কি না, ওরা কোরআন দেশ চলাতে পারবি না। কেন দেশ চলাতে না? কে কেন দেশ চলাতে পারবি না? ওরা দেশ কেন কোরআন পড়েনি? জামাত কি কোরআন পড়েনি? হিফাজত কি কোরআন পড়েনি? হ্যাঁ, শিবির কি কোরআন পড়েনি? চৌমনিপি কি কোরআন পড়েনি? সবাই তো কোরআন পড়ে, কেন কোরআন পুজোর আমাদের চলবে না? আরে বাংলাও তো কোরআন, উর্দু কোরআন, ইংলিশে কোরআন, আরবি কোরআন, সবাই তো জানে। জানলেও হবে না, এরা কোরআন পড়েছে, এরা কোরআন এসেজ করছে। কোরআন কিভাবে মানুষের চলার লাগবে তাই দেন, চোখ বন্ধ দেন, তাই কিভাবে আপনি কিভাবে অধিকার পান? দেখেন খালি খালি এই অধিকার ভাই, এই কোরআনের অধিকারের কথা বলতে গেলে আমি বহু সময় লাগবে, নেমে 2 ঘন্টা সময় লাগবে, 3 ঘন্টা সময় লাগবে। এই কোরআনের সমাধান দিবে গেলে তাই 3 ঘন্টা নয়, বলতেই করতে পারবেন। সুরা ফাতিহার 6 নম্বর আয়াতে একটা মোটটা কিন্তু সঠিক পথ, এই সঠিক পথের কথা আমি বলতেই বলতে পারবো না, সঠিক পথের কথা। হ্যাঁ, কি কথা বলে মানে একদম আল্লাহর ভয় নেই। এই কোরআনের বাণী শোনে আল্লাহ, এই কোরআন তো আমাদের জন্যে, মানুষের জন্যে। মানুষের জন্য না, 1,24,000 মানুষের জন্য আসে না, মানুষের মানুষের পথ দেখাচ্ছে, পথ মানুষের বিচিচিত না করে, মানুষের খুন না করে, মানুষের দুর্নীতি না করে, মানুষের সন্ত্রাস না করে, মানুষের হত্যা না করে ভাই। আর হকটা কি জিনিস ভাই? হকটা কি জিনিস? আর মানুষ হক কিভাবে পাবে জানে? কোন দিকে মানুষ হক পায় না? আমি সামান্য একটা কথা বলছি আপনার কাছে, সামান্য একটা কথা বলছি। একটা নিরীহ মানুষ, গরিব ধনের মহিলা, কোন দিকে কে অধিকার আছে? কত একটা নিরীহ মানুষ, কত মানুষ, হাজার হাজার লক্ষ 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 মহিলা বিড়ি করে, নিরীহ মানুষ বিড়ি করে, কোন অধিকার পাচ্ছে? তার টাকা ব্যাগে বিবাহ দিচ্ছে, হয়তো ভিক্ষা করতেছে, ভিক্ষা করে বিড়ি করে বিবাহ দিচ্ছে, এলে বন্ধ হয়ে যাবে না, এরা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কারণ যৌতুক বন্ধ হয়ে যাবে। যৌতুক একটা হারাম জিনিস, যৌতুক একটা জঘন্য কাজ। এই যে হাসিনা বন্ধ করছে, হাসিনা বন্ধ করছে, হাজারিকে বন্ধ করছে, কেউ বন্ধ, কোনো সরকারি বন্ধ করতে পারেনি। বন্ধ করতে পারবে একমাত্র কোরআন, কোরআন ছাড়া কেউ বন্ধ করতে পারবি না। কোরআন একবার নিয়ে আসেন, কোরআন বিধান একবার নিয়ে আসে, আপনি অত্যন্ত সমাধান পাবেন, ন্যায়ের বিচার পাবেন। আপনার মধ্যে কেউ তো জুলুম করে, সঙ্গে সঙ্গে বিচার পাবেন, সঙ্গে সঙ্গে বিচার পাবেন আপনি, ন্যায়ের বিচার সঙ্গে সঙ্গে হবে। কোনো ভয় নাই রায়, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো মানুষ সমস্যা পড়ে থাকবে না। আর আপনার ছেলে কেন খারাপ হচ্ছে? বলি তো, আপনার ছেলে কেন খারাপ হচ্ছে? আর ইসলামে আইন নাই দেখে আছে, ইসলামে আইন নাই। আর ইসলামে আইন দেখে আপনার ছেলে খারাপ হচ্ছে, আর ইসলামে আইন আপনার নারী, আপনি বউ খারাপ হচ্ছে, আর ইসলামের নারী আপনি বিনি খারাপ হচ্ছে। যখন ইসলামের আইন যখন চালু হবে, সব মানুষ ভালো হয়ে যাবে, কেউ খারাপ থাকবে না, সব মানুষ ভালো হয়ে যাবে ভাই, কেউ খারাপ থাকবে না, কেউ খারাপ থাকবে না। কোরআনে কোনো ভয় নাই, কোরআনে কোনো ভয় নাই, কোনো ভয় করে না কোরআনে। কোরআনে কাউকে খুন করে ফোন না আসে না, কোরআনের অধিকার দেওয়া যাচ্ছে। মানুষ সমাজের মাধ্যমে কোরআন দিয়ে বাঁচাবো আল্লাহ 1,24,000 দিয়ে বানাবো। তারা দুর্নীতি ছিল না, তারা সন্ত্রাস ছিল না, তারা তখন চাঁদাবাজি করেনি, তাদের ভিতরে অহংকার ছিল না, তাদের ভিতরে হিংসা ছিল না, তাদের ভিতরে লোভ লালসা ছিল না। নবীর আদর্শ, নবীর আদর্শ সবচেয়ে বড় ইমান হচ্ছে
সবচেয়ে নবী আদর্শ হচ্ছে আগে লোভ ত্যাগ করতে হবে, আগে মানুষই আগে লোভ ত্যাগ করতে হবে, 2 নম্বর হিংসা ত্যাগ করতে হবে, 3 নম্বর অহংকার ত্যাগ করতে হবে, 4 নম্বর সব হারামবাদ ত্যাগ করতে হবে। তারপরে ব্যক্তি মুসলমান হতে পারবে, তারা কেউ মুসলমান হতে পারবে না। আর এই মুসলমান হতে গেলে কোরআন একটা হবে, কোরআন ছাড়া হবে না ভাই। শুনবে না যখন কোরআন চালু হবে, কোরআন তুমি বলে দেবে আর তিনি নিশে হারাম, নিশে তুমি তৈরি হয়, নিশে কোথায় তৈরি হয়, এখানে ধ্বংস করো, ধ্বংস করে থাকবে। আপনার ছেলে বাবা ঘর হবে না, আপনার ছেলে হিরো খাওয়া শিখবে না, আপনার ছেলে ট্যাবলেট খাওয়া শিখবে না, আপনার ছেলে বাবা খাওয়া শিখবে না, আপনার ছেলে গাঞ্জা খাওয়া শিখবে না, আপনার ছেলে চাকু নিয়ে ঘুরবি না, আপনার ছেলে একদম চাকু মারবি না, এ সব বন্ধ হয়ে যাবে ভাই। এই পথটা আপনি চান না? চান না এই পথ আপনি কি চান না? কেন যাবেন না? আপনি কেন যাবেন না? সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে ভাই। আপনি না খেয়ে থাকবেন আর একবার আপনি বড় হতে যাবেন না, সব বন্ধ হয়ে যাবে। আপনার অধিকার পাবেন, আপনি সমাধান পাবেন, কোরআন যদি সবাই একত্র। আমার আল্লাহ কি করছে? তোমরা সবাই একত্র হও, তোমরা সবাই একত্র হ্যাঁ, তোমরা ইসলাম প্রবেশ করো, তোমরা পূর্বভাবে তোমার এই মান দেবো, তোমরা পূর্বভাবে তোমরা ইসলাম প্রবেশ করো। তোমরা কিছু মারবে না, কিছু মারবে না, আর কিছু মারবা, কিছু মারবে না, তাহলে তোমার মোনাফিক হয়ে যাবা। ভাই মোনাফিক হয় মরেন না, মুসলমান হয় মরেন। কারণ মুসলমানের আল্লাহ নেই, মুসলমানের কোনো নবী নেই, কাফের আল্লাহ নেই, কাফের কোনো নবী নেই। বিশ্বাস করে দেয় মুসলমান হতে হবে। কোরআন করে তোমরা মুসলমান হও, তাই কোনো শান্তি পাবা, তুমি অধিকার পাবা। এক ভাই না খেয়ে থাকবে আর এক ভাই খাবে না, এটা ইসলাম বলে না। হ্যাঁ, এক ভাই ঘর বিড়িশে বিদায় হবে, সে বিড়িশে কষ্ট থাকবে না, এটা ইসলাম বলে না। কেন কষ্ট হবে? আর কয় বিড়িশে শান্তি পাচ্ছি দেখাতে পাবে, দেখাতে হবে একটা বিড়িশে দেখাতে পাবে। এই ব্রিজের নিয়মের ব্রিজের শান্তি মতো করে খায়, পুরুষ গাড়ি করে খাচ্ছে, ড্রাইভার সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। রাজ্য যখন চালু হবে, সুদ রাজ্য যখন চালু হবে, আর তিনি যৌতুক ছাড়া বিয়ে হবে না, আর তিনি নারীর উপর জুলুম করে, এই নারীর উপর অত্যাচার করে, এই নারীর উপর জুলুম অত্যাচার করে, নারীর উপর বিনা অন্যায় মারধর করে, তার সে বিচার গেলে সে পুরুষের কঠিন বিচার হবে, সে পুরুষের কঠিন বিচার হবে। কি বলছে? হ্যাঁ, কঠিন বিচার হবে না হবো। ঘরে বউ থাকে আর বউ ভাগে যাবে, এটা থাকবে না। এই আইন কি চান না? চান না? এই আইন কি চান না নাকি? চান? অপোজিট চাবেন না, লাভ হবে। সব বলে কি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম কিভাবে দেশ চলালো, প্রধানমন্ত্রী ভাগে গেল, কিভাবে দেশ চলালো, মন্ত্রী ভাগে গেল, কিভাবে দেশ চলালো, অসত্য মন্ত্রী ভাগে গেল, কিভাবে দেশ চালালো, এমপি ভাগে গেল, কিভাবে দেশ চালালো, নেতা ভাগে গেল, সব বড়ি ভাগে না। দেখছে সব বড়ি ভাগে না, কিভাবে দেশ চলায়? একটা বার কোরআন আসেন, একটা বারে জামাত আসেন, দেখি এরা কি করে। কেউ বলে না জামাতিরা দুর্নীতি করে, না, অসম্ভব। জামাত যদি দুর্নীতি করে, জামাত শিবির হিফাজত কেউ বলে দুর্নীতি করে, এদের কোনো অস্তিত্ব থাকবে না। কোরআন সবার জন্য সমান, কোরআন সবার জন্য সমান। কারণ আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছে, হে আমার সাহাবী সহ, আমার মা ফাতেমা যদি চুরি করে তাহলে আমি হাত কাটবো, আমার মা ফাতেমা যদি চুরি করে তাহলে আমি হাত কাটবো। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কি বুঝাবো? একই লোক তুই লিখে কেউ দুর্নীতি করবি না, জামাতেও দুর্নীতি করবি না, হিফাজতেও দুর্নীতি করবি না, চৌমনে পীরের দুর্নীতি করবি না, কোন মুসলমান দলের দুর্নীতি করবি না। আর দুর্নীতি যদি থাকেই তাহলে সন্দেহ হলে বিচার হবে, সন্দেহ হলে তার শাস্তি হবে, বিচার হবে, তার নাম হবে না। বাপ রে বাপ, যে দল ক্ষমতা আছে লাগাও, মামলা লাগাও, মামলা লাগাও। কি মামলা? চাঁদাবাজি মামলা। কি মামলা? সন্ত্রাসী মামলা। কি মামলা? আমাকে খুন করছে। বাহ, আগে কি করলো? আগে কি করলো? কি করলো তোমরা? কোন বই লেখা বড় করছো? হ্যাঁ, আওয়ামী লীগকে এত মারাও করছে, তোমার আওয়ামী লীগকে বিষয় করেনি, বিএনপি এত মারাও করছে, বিএনপিকে বিষয় করেনি, জাতীয় দল এতদিন মানুষ পাল দুর্নীতি বসে তারা এতদিন